একটা ভিডিও মাত্র 27 সেকেন্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই বদলে গেল একটা মানুষের জীবন। কেরালার কোঝিকোড জেলার বাসিন্দা 42 বছর বয়সী দীপকের বিরুদ্ধে বাসে শ্লীলতাহানির অভিযোগ তুলে একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার জিথা মুস্তাফা। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় ট্রোলিং, কটাক্ষ আর তথাকথিত সোশ্যাল মিডিয়া ট্রায়াল। কেউ বিচারক, কেউ উকিল, কিন্তু সত্য যাচাই করার সময় নিল না প্রায় কেউই। পরিবারের দাবি, এই জনসমক্ষে অপমান সহ্য করতে না পেরেই মানসিক চাপে ভেঙে পড়েন দীপক। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন বন্ধ করে দেন। শনিবার ছিল তার জন্মদিন। মা ছেলেকে বোঝানোর চেষ্টা করেছিলেন, সাহসও জুগিয়েছিলেন, কিন্তু পরদিন সকালেই পরিবার সবকিছু হারায়। একটি অভিযোগ, একটি ভিডিও, আর একটি নিঃশেষ হয়ে যাওয়া জীবন। দীপকের মৃত্যুর পর পুলিশ সিমজিতা মুস্তাফার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করেছে। পুলিশ জানায়, তিনি যে অভিযোগ থানায় করেছেন বলে দাবি করেছিলেন তার কোনো প্রমাণ মেলেনি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কেরালা মানবাধিকার কমিশনও। অন্যদিকে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, এই ভিডিও কি ন্যায়ের জন্য নাকি ফলোয়ার আর প্রচারের জন্য? অভিযোগের তদন্ত হোক আইনের পথে, কিন্তু ভিউ আর লাইকের নামে যেন আর কোনো দীপক হারিয়ে না যায়।